নমস্কার, গল্পকথার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ জুন মাসের 17 তারিখ মঙ্গলবার। সবাইকে গুড আফটারনুন জানিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এখন আছি গঙ্গার ঘাটে জল নেওয়ার জন্য। গঙ্গার জল এই মানে ডামে করে জল নিয়েছি অলরেডি। আর এত বৃষ্টি পড়ছে সারাটা দিন যে কোনো কাজ ঠিক করে করতে পারছি না। ভিজে ভিজে গঙ্গার জলটা নিলাম, নেওয়ার পর ফুলবাজারে এলাম। যেহেতু কালকেই পুজো সকালবেলা, তো এই রাতটুকুনি হাতে সময়, তাই ফুলবাজারে এলাম। পছন্দ মতো কিছু কিছু ফুল নিলাম। গাঁদা ফুল, আকন্দ ফুল, জুঁই ফুল, বেল ফুল, পদ্ম ফুল, এগুলো নিলাম। নেওয়ার পর তখনও বৃষ্টি হয়েছে, অলরেডি অর্ধেক ভিজেও গিয়েছি। এলাম মেন রাস্তায়, দাঁড়িয়ে আছি গাড়ি ধরবার জন্য। তারপরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে ভালো করে ফুলগুলোকে আগে মেলে দিলাম। এই জুঁই ফুল, গাঁদা ফুল, বেল ফুল, ওদিকে আছে রজনীগন্ধা, গাঁদা, এই ফুলগুলো নিয়ে এসেছি ঠাকুরের গলায় দেওয়ার জন্য, কিছুটা ফুল সাজাবার জন্য। ওপাশে আমার বাবা বসে আছে, বলছে কী যে করে মেয়েটা ফোনটা নিয়ে ভিডিওগুলো করে করে, তাই বলছে আর হাসছে। আর এই দিকে হচ্ছে এই পদ্ম ফুল এনেছি একটা, আর ওদিকে আছে ঝুড়ো ফুল কিছু। আমার এই প্রথম মানে ফুল বাজারে গিয়ে ফুল কেনার অভিজ্ঞতা। এর আগে কখনো আমি ফুল কিনিনি এরকমভাবে। যাই হোক, বেশ ভালো লাগলো। এই সমস্ত ফুলগুলো সাজিয়ে রেখে দিয়েছি। এমনিতে আবহাওয়া ভালোই আছে, নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই, সারাক্ষণই বৃষ্টি পড়ছে। ফুল বাজার কমপ্লিট করে তারপরে গেলাম জামা কাপড়ের দোকানে পুজোর কিছু বাজার করার জন্য। জামা কাপড়, ওই বিভিন্ন শাড়ি, কটের শাড়ি, ব্রাহ্মণের শাড়ি, হেনা তেনা অনেক রকমের ব্রাহ্মণ লিখে দেয়, তো সেই অনুযায়ী কয়েকটা শাড়ি টাড়ি কিনলাম। প্রচণ্ড ব্যস্ততার মধ্যে আজকে দিনটা কেটেছে। সকালে স্কুলও ছিল, যার জন্য সারাদিন আমি কোনো ভিডিও করতে পারিনি। বিকেলে গঙ্গার পাড়ে গিয়ে, যেহেতু একাই গিয়েছি, তো এদিকে বৃষ্টি পড়ছে, এদিকে ছাতা ধরে আছি, তার উপর ওই জলের ড্রাম ভারী, তারপর মাঝে মাঝে ফোন বার করে ভিডিও করা, ভয়ও লাগছে যা বৃষ্টি হচ্ছে ফোনটা না ভিজে কি খারাপ হয়ে যায়। তো যাই হোক, সব মিলিয়ে খুবই ব্যস্ততার মধ্যে কাটছে সময়। তো মোটামুটি এক পশলা কেনাকাটি হয়ে গেল। তারপরে বাড়ি চলে গিয়েছিলাম, গিয়ে আবার এসে এই ধুতি কেনার ছিল, ভুলে যাওয়া হয়েছে। তো যে কটা ধুতি লাগবে সেই ধুতিগুলো আবার নিতে এলাম। তখন আর মা আসেনি, আমি একা এসেছিলাম, কিনে নিলাম। তারপরে ওগুলো বাড়ি রেখে দিয়ে চলে এসেছিলাম সবাই মিলে ফল বাজারে। অনেক রকমের ফল ছিল, লেবু, ডালিম, আমসত্ত্ব, লিচু তো আমাদের এখানে এখন 250 টাকা করে কেজি বলছে, তাই জন্য রেখে দিলাম, না তা নিলাম না। ফলের এত দাম, মানে নিজেদের পছন্দ মতো বেশ কিছু ফল নিয়ে নিলাম। যাই হোক, যেটুকুনি দরকার ছিল আম, লেবু, ডালিম, আমসত্ত্ব, আঙুর, এইরকম খেজুর, এইগুলোই নেওয়া হয়েছিল। আমরা এখান থেকেই ফল কিনি, এই দোকান থেকেই ফল কিনি বেশিরভাগ সময়। কাকু খারাপ ফল দেন না, যেটা খারাপ সেটা বলে, এটাই খারাপ, এটা ভালো সেটা বলে না, এটা নিয়েছে ভালোই হবে। তো আজ পর্যন্ত কখনো মানে নেগেটিভ কিছু বেরোয়নি। যতবারই কিনেছি পজিটিভই কিছু পেয়েছি, তাই এখান থেকেই ফল টল কিনি বেশিরভাগ সময়। তো ফলগুলো কিনে নিচ্ছি, নিয়ে আপনাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তারপরে চলে এলাম মিষ্টির দোকানে। দেখুন অনেক রকমেরই মিষ্টি রয়েছে। তো অনেকেই টাকা দিয়েছিল পুজো দেওয়ার জন্য, যার যেরকম টাকা দিয়েছে মোটামুটি সবার টাকা মিলিয়ে 3-4 রকমের মিষ্টি নেওয়া হলো আলাদা আলাদা করে। দই, তারপরে রাত্রে সবাই ছিল পিসি টিসি, তাদের জন্য সিঙ্গারা, টিফিন খাওয়ার জন্য ওই সিঙ্গারা নেওয়া হচ্ছে। মোটামুটি সব নেওয়া হলো। তো টাকা পয়সা দিয়ে নিই দোকানে, দিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলছি। এগুলো ছিল মুদিখানার বাজার। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক করবেন, আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটি ব্লগে।
ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজকের মতো টাটা।